আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই চালগুলো কিন্তু কালকে বিকালের দিকে ভিজায় রাখছিলাম। মানে ৬টা বা ৫:৩০ এমন টাইমেই। তো ভিজায় রাখছিলাম প্রায় মনে হয় ২০ থেকে ১৫ মিনিট মতো এমন ভিজানো ছিল। তারপরে এটা কিন্তু আমি চালনিতে করে আমি পানিটা ঝরিয়ে দিয়েছি। পানিটা কিন্তু একেবারেই ঝরিয়ে গেছে। বেশ কিছুখানি ছিল, প্রায় আধা ঘন্টা ১ ঘন্টা মতো পানিটা ঝরিয়ে রাখছি। তো পানিটা যখনই ঝরে গেছে তখন কিন্তু আমি ব্লেন্ডারে এভাবে করে আমি গুঁড়িটা করে নিচ্ছি। আর আমি যখন আমার গুঁড়িটা লাগে আমি কিন্তু এভাবে করেই যখন পিঠা বানাবো বা আমি অন্য কাজ করি তখন কিন্তু আমি ব্লেন্ডারে এভাবে করে গুঁড়াটা করে নিই। যখন লাগবে তখনই ভিজাই দিয়ে সঙ্গে সঙ্গেই ব্লেন্ডারে করি। আর আমার কাছে মনে হয় যে গুঁড়িটা যদি করে রাখা হয় তাহলে পরে কিন্তু একটু গন্ধ গন্ধ মতো আসে, কেমন যেন একটা শুকনা শুকনা কেমন একটা গন্ধ আসে। আর কাঁচা গুঁড়ার একটা পিঠা কিন্তু বানাইতেও অনেক ভালো লাগে, আর হয়ও ভালো, আর খাইতেও কিন্তু ভালো লাগে। শুকনো গুঁড়া চাইতে কাঁচা এরকম ভিজাইয়ে যদি সঙ্গে সঙ্গে গুঁড়াটা করা হয় সেই গুঁড়াটাই বেশি ভালো হয়, পিঠাগুলো ভালো হয় বেশি। তা আমি এভাবে করেই প্রত্যেকটা বছরই কিন্তু এভাবে করেই গুঁড়োটা করে নিই। আর একেবারেও অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না এটা গুঁড়ো করতে। আমি এই যে ২.৫ কেজি চাল ভিজাইছি, ২.৫ কেজি চাল কিন্তু আমার আধা ঘন্টা টাইম লাগেনি। আর আমার মেয়ে যদি একটু চেলে দিত তাহলে কিন্তু আমার আধা ঘন্টা টাইমও লাগতো না। আধা ঘন্টা তো লাগেনি, আমার খুব সম্ভব মনে হয় ২০ মিনিট মতো এমন লেগেছে। কিন্তু যদি মেয়ে থাকতো তাহলে পরে মনে হয় এত দেরি হতো না। ও চালতো, আমি করতাম, আর না হলে ও করে দিত, আমি চালতাম, তাহলে হতো। তো ও ঘুমাচ্ছিল বিধায় আমি আর ওদের ডাকিনি। আর মেয়ে তো পড়ছে একটা। যাই হোক, এটা করার পরে তার ছোটো মেয়ে আজ কয়দিন ধরে বলেই যাচ্ছে যে আম্মু একটু শুটকি ভর্তা করেন না। ও আবার শুটকি ভর্তাটা খুব পছন্দ করে। আর আপনাদের ভাই শুটকি ভুনাটা পছন্দ করে। ও আবার শুটকি ভুনা ছাড়া শুটকি ভর্তা খাইতে পছন্দ করে না, খায় না কখনোই। আসলে আমরা এর আগে কখনোই শুটকি ভর্তা বা ভুনা এটা কখনোই খাইনি। আর এটা ঢাকাতে যে কিছুদিন ছিলাম ওইখান থেকেই আসলে খাওয়াটা শিখে গেছি। তো বেশিরভাগই এই লটকি শুটকিটাই খাওয়া হয় আমাদের। যদিও বা যখন খাই তখন এই যে সুন্দরবন এর আগে আমরা গেছিলাম সুন্দরবনে, ওইখান থেকে নিয়ে আসছিলাম, ওইখান থেকে নিয়ে এসে খাইছি। তারপরে আপনাদের ভাই ওর বন্ধুরা যায়, আপনাদের ভাই প্রত্যেক বছরই যায় ওই সুন্দরবন, সেখান থেকে নিয়ে এসে এটা খাই। আমার ছোট ভাই কক্সবাজার যায়, ও আবার প্রতি বছরই কক্সবাজারে এসে মিটিংয়ে যায়। মিটিং থেকে মিটিংয়ে গেলেই ও আবার নিয়ে আসলে আমাদের আবার পাঠায়। আমরা ২ বোন ভাই আছে, নিয়ে এসে ৪ ভাগ করে ৪ ভাই বোনের জন্য রাখে এরকম। তো এই শুটকিগুলোও কিন্তু আমার ছোটো ভাই পাঠিয়েছে, ওই যে মিটিংয়ে গেছিলো ওইখান থেকে নিয়ে আসলে এভাবে করে ভাগ করে দিয়ে দিয়েছে সবারই। ৪ জনে ৪ জায়গায় ভাগ করে। কিন্তু আমার আরও দিয়েছে, এগুলো না আছে। তো মেয়ে আবার দেখেই বললো যে আম্মু একটু শুটকি ভর্তা করেন। তা বড় মেয়ে তো আসতে বেশ কিছুদিনই হলো, তা নিয়ে এসে রাখছে। তা ভর্তাটা যে করবো তা হচ্ছেই না। তো ভাবলাম আজকে একটু কিছু বের করে একটু ভর্তাটা করে নিই। তা আমি কিন্তু এভাবে করে তাই আমি কিন্তু চুলার পাড় দিয়ে আগে পুড়াইয়ে নিই। আর এই পুড়াইয়ে নিয়ে আমি এই যে ছুরিটা দিয়ে এভাবে করে পরিষ্কার করে নিই। এমনিতেই মেয়েরা এর আগে তো খাইতো না, আর আমরাও তো খাইনি। তাই একটু খাইতে গেলে একটু কেমন যেন একটা লাগে। তা আমি এভাবে করে একটু পুড়াই নিয়ে আগে ছুরিটা দিয়ে নাইফটা দিয়ে ভালো করে আমি ঘষে টষে নিয়ে পরিষ্কার করে নিই। আর পেটের কাছে যে এই যে নাড়ি মতো থাকে সেইগুলোও কেটে নিই। তাই এই যে চুলার পাড় দিয়ে কিন্তু এটা করলে পরে বেশ মচমচে হয়ে যায়, হাত দিয়েই ভাঙা যায়। তা আমি এভাবে করে হাত দিয়েই ভেঙে নিচ্ছি। আর আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজে একটা কৌটার ভিতরে করে, বেশ বড় একটা কৌটা আছে, কৌটার ভিতরে করে এরকম লম্বা লম্বা করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে ফ্রিজের ভিতরেও গন্ধ না হয় আর মাছগুলোও যাতে ভালো থাকে। এই জন্য আমি এভাবে করেই রেখে দিই। তো যাই হোক, এই যে হাত দিয়ে কিন্তু আমি এভাবে করে ভেঙে ভেঙে নিচ্ছি। এটা নেওয়ার পরে কিন্তু আমি আর এখানে যে অনেকগুলো রসুন ছুলে নিছি আর কাঁচামরিচ। আর এই কাঁচামরিচে না বেশি একটা নেই, যে ঢক আছে সেটা না।
যে একটু করে হচ্ছে করব, মানে চুলার পরে কড়াইটা দেব, কড়াইটা দেওয়ার পরে কিন্তু আমি এটা হচ্ছে টেলে নেব, মানে তেল না দিয়েই হচ্ছে একটু আরেকটু ভাজা ভাজা মতো করব। ভাজা ভাজা মতো যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এই যে পানিটা দিব, পানিটা দিয়ে হচ্ছে একটু মানে গরম পানিটা দিয়ে ধুবো, তাই তো পানিটা দিয়ে দিলে একটু বলক উঠে গেলে আমি নামিয়ে ফেলবো। এটা যে আমি কিন্তু নামিয়ে ফেললাম। আর এই যে এটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে অল্প একটু তেল আছে, আমি কিন্তু এখানে বেশি তেল দেবো না। এই কড়াইয়ের মধ্যেই আমি এই যে কাঁচামরিচ আর হচ্ছে রসুনগুলো বেছে রাখছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তাই এটা নাড়াচাড়া করে যখন হচ্ছে একটু সিদ্ধ মতো হয়ে যাবে আর একটু দেখেন হালকা ব্রাউন কালারও হয়েছে, তাই ওইটা যখন হবে তখন আমি পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পরে কিন্তু আমি যে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, কারণ এই মরিচের থেকে হচ্ছে কাঁচা মরিচের থেকে একটু ঢক কম, মানে ঝালটা কম, এই জন্য হচ্ছে শুকনো মরিচটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে আমি ধুইছি, ধোয়ার পরে কিন্তু আমি যে ওইটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমি একটু লবণটা দিলাম, দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়াটা করে নিলাম। নাড়াচাড়াটা করে নিয়ে একটু যখন একটু পানিটা সরে গেছে, মাছের যখন পানিটা সরে গেছে তখন কিন্তু আমি কিন্তু আর একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া আবার করলাম, এই যে ঢেলে নেব। দিয়ে এটা হচ্ছে যে মাটির একটা পাত্র, এটা হচ্ছে রংপুরে কিন্তু এটাই করে বাটনা করে। তা আমি আবার এটা আমার ছোটো ভাইয়ের বাসায় দেখছিলাম, আর রংপুরের মানুষ দেখে এটাই বাটনা করে। তা আমি আমার ছোটো ভাইকে বলছিলাম, মেয়ে যখন গেছিলো তখন আমি বলেছিলাম যে আমার একটা এটা পাঠানোর জন্য, কারণ আমি তো ব্লেন্ডারে সব মশলা টশলাগুলো করে নিই, শুধু হচ্ছে যে মানে পেঁয়াজ আর জিরা যেটা ভেজে রাখি সেটাই হচ্ছে বাটনা করার জন্য, মানে শিলপাটাতেই হচ্ছে বাটনা করতে হয়, আবার উঠাও নামাও এটা করতে হয়, তা আমার না অনেক বিরক্ত লাগে। এই জন্য ওর বলছিলাম তুই ওইটা আমার একটু পাঠাইস, তার কাছে আছে, তা দেখে ওকে আবার কিনে পাঠিয়েছে আমার মেয়ের কাছে, তো অনেক ভালো হয়েছে। আমি তো এটার পরেই হচ্ছে মাঝে মধ্যে ওইটা করে নিই, আর এই যে ভর্তাটা করে নিলাম এভাবে করে, এত যে মজা মানে লেগেছে ভর্তাটা কি আর বলবো, না খাইলে কেউ বুঝতে পারবে না আসলে ভর্তাটা কেমন লেগেছে। আমাদের ভাইয়া তো ভর্তা খায় না, কিন্তু এই ভর্তাটা মাখানো মানে যখন দেখেছে এমন মাখাচ্ছে তখন বলছে একটু দাও। আমি কয়েকবার করে মানে পিরিচে করে দিয়েছি, সেটা বসে বসে শুধু শুধুই খেয়েছে, বলছে সত্যি সত্যিতে এই ভর্তাটা অনেক মজা লাগে। তো উনি তো শুধু শুধু মানে অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে সেই। এভাবে করে একবার হলেও মানে ভর্তাটা করে খেন। আমার মেয়ে তো বলছে আম্মু আরেকটু না করে এতটুকু করেছেন কেন। তো যাই হোক, ওই ভর্তাটা করার পরে খাওয়া দাওয়া করলাম, করার পরে কিন্তু আমি এটা হচ্ছে সকালে হচ্ছে সকালকের ভিডিও এটা, আর ওটা তো হচ্ছে আগের রাত্রের ভিডিও। তো এই যে সকালে কিন্তু আমি অফ ক্যামেরাতেই হচ্ছে সব নাস্তা করে নিয়েছি, তারপরে একটু হাঁটতে গিয়েছিলাম, তারপরে আমার ওই যে জায়গায় যে গাছগুলো লাগিয়ে গেছি সেই গাছগুলোতে পানি দিতে গেছিলাম, পানি টানি দিয়ে এসে কিন্তু আমার বাসায় হচ্ছে একটু টুকটাক কোনো কাজ করছি, একটু কাজ করে নিয়ে তারপরে ভাবলাম গাছগুলোয় বাসার গাছগুলোয় হচ্ছে বেশ কয়দিন ধরে পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে দিয়ে না মানে মাটিটা একটু শক্ত হয়ে গেছে। তা আজকে একটু মাটিটা হচ্ছে একটু খোঁচাই দিয়ে নিয়ে তারপর যে ওই দিনকে হচ্ছে ডিমের যে খোসগুলো ছিল সেই খোসাগুলো আমি আবার ব্লেন্ডারে হচ্ছে পাউডার করে রাখছি, মানে ডিমের খোসা আর হচ্ছে যে ইসের চাপাতি ওটা শুকাই কিন্তু ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করে একদম পাউডার বানিয়ে রাখি। তা ভাবলাম আজকে হচ্ছে গাছে হচ্ছে মেয়ে পানি দিতে যাচ্ছিলো, তা ভাবলাম যে আজকে পানি দিও না, আগেই আমি গাছটা একটু খুশিয়ে দিই, তারপরে হচ্ছে ওই পাউডারগুলো দিয়ে তারপরে হচ্ছে একটু পানি দেবো। তো এই যে এভাবে করে গাছগুলো সবগুলোই কিন্তু খুশিয়ে দিয়েছি, দিয়ে এই যে পাউডারগুলো দিয়ে দিচ্ছি। আর বাতাস হচ্ছে তো বাতাসে কেমন যেন উড়ে উড়ে যাচ্ছিল, আমার নাকি লাগছিল অনেক। প্রথমত ভাবলাম হাত দিয়ে দিই, তা দিয়ে দেখি যে না, হাত দিয়ে বাতাসে বেশি উড়ছে, সেদিন আবার চামচটা দিয়ে দিলাম। তো যাই হোক, এগুলো দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে প্রত্যেকটা গাছেই এভাবে করে দিয়ে দিছি, দিয়ে একটু করে পানি দিছি। আর আমার এই টমেটো গাছটাই এত সুন্দর ফুল হয়েছে, টমেটো কিন্তু বের হয়ে গেছে, ছোট ছোট করে টমেটো বের হয়েছে। তা আমার কাছে না অনেক ভালো লাগছে, তা ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর হচ্ছে এই যদি বেলকনিতে মানে বারান্দায় 6 তলার উপরে যদি টমেটো চাষ হয় তাহলে বলেন কেমন লাগে। এমনিতেই যদি একটাও যদি হয় তারপরেও কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু ওইটা করার পরে আমি আবার রান্নাঘরে চলে আসছি রান্না করতে। আর এখানে রান্না করছি এই যে লাউ শাক, এই লাউ শাকটা কিন্তু আমি রাত্রেই বেছে রাখছিলাম। আর এখন তো শীতের সময় যদি রাত্রে হচ্ছে এই ধরনের কাজ করে রাখা যায় তাহলে দিনে কিন্তু কাজটা অনেক সহজ
হয়ে যায়, আর একদম অল্প সময়তেই কাজটা করে নেওয়া একদম মানে সম্ভব হয়। আর আমি কিন্তু নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে কিন্তু আমি সকালে আবার একটু শুই, মানে যদিও দু একদিন যেদিন হাঁটতে না যায়, পানি না দিতে যাই, ওই দিনকে কিন্তু মানে শুই। শুলে পরে কি উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, কারণ আমি কিন্তু রাত জাগি, অনেক রাত পর্যন্ত জেগে থাকি। কারণ আমার মেয়ে রাত্রে জেগে পড়ে, ওর কাছেই বসে থাকতে হয় অধিকাংশ টাইমটা। ওইখানে বসে থাকলে পরে আমার টাইমটা মানে রাতটা অনেকটাই জেগে থাকতে হয়। তো ওই জেগে থাকার চাইতে বসে বসে অন্য কাজ করি আমি, এ ধরনের অনেক কিছু কাজই করে নিই। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিয়েন। যাই হোক, ভিডিও কিন্তু দেখে টুকটাক মানুষ, কিন্তু লাইকটা একেবারেই কম দেয়। তো একটা লাইক দিয়েন, লাইক দিতে তো অনেক কষ্ট না, তাই না? তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চুলায় আর একটা তরকারি দিয়ে দিয়েছি, মূলা রান্না। মূলাটাও কেটে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু এই যে মশলাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটাটাই আছে, আর একটু জিরার গুঁড়ি মানে বাটনার সাথেই আমি একটু বেটে দিয়েছি। তাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, করে কষানো পানিটা দিয়েছিলাম। কষানো পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি এইখানে বলকে পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো দেওয়ার পরে কিন্তু আমি এই যে মাছগুলো ভেজে রাখছিলাম, সে ভাজা মাছ আমি দিয়ে দিলাম। আমি কিন্তু ওই যে কালকে যে মাছটা কাটছিলাম সেই মাছটাই আমি কিন্তু রান্না করছি। এই যে এভাবে কিন্তু আমি মাছগুলো কেটে নিয়েছি, কিন্তু মাছটা কাটতে না অনেক কষ্ট হচ্ছিল, কারণ অত বড় মাছ না, আমি তো হাতে বের পাই না, মানে ধরতে অনেক কষ্ট হয়েছে মাছটা। আর আপনাদের ভাই অবশ্য বড় মাছ কেটে নিয়ে আসে সব সময়ের জন্য। তারপরে যে যখন দেখছিল কাটতে অনেক কষ্ট হচ্ছে, তখন বলছিল যে রেখে দিতে, আমি কেটেই নিয়ে আসতাম। তাই আমি বললাম যে ভেজানো হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে, কি আর করবো, ভাবলাম কেটে ফেলে আবার পাঠাবো, এই জন্য ভাবলাম কাটি, তাই কাটতে বসলাম। তো যাই হোক, আমি যে পেঁয়াজ আর জিরা ভেজে উঠায় রাখি সেটাও বাটনা করছি, বাটনা করে কিন্তু তরকারির ভিতর দিয়ে দিলাম। দিয়ে বলক উঠায় কিন্তু এই যে একটু ধনিয়া পাতা দিলাম। আমার মেয়েরা কিন্তু মূলার তরকারি খায় না, কিন্তু এই দানি এসে দেখলাম এর আগে একদিন রান্না করছি সেটাও খেয়েছে, আর এই তরকারিটাও খেয়েছে আজকেরটা। কারণ আমি যেহেতু খাওয়ার পরেই তো ভয়েস দিচ্ছি, সেই জন্যই বলছি। কারণ আমার মেয়েরা দেখছি এদানিং এসে মূলটা তাহলে পছন্দই করেছে, মানে এভাবে রান্নাটা করার জন্য মনে হয় পছন্দ করেছে, যে একটু পালং শাক দিয়ে মাছ টাছ দেওয়ার পরে একটু পছন্দ করছে। আর মূলাটা অতটা বেশি কেনে না আমাদের, যে খাওয়াই কেমন না। যাই হোক, তরকারিটা কালারও কিন্তু অনেক সুন্দর আসছে, খাইতেও মার্শাল্লাহ অনেক ভালো লাগছিল। তো যাই হোক, আমার কিন্তু অনেক নতুন নতুন আপুরা মানে জয়েন্ট হচ্ছে, আবার পুরাতন আপুরাও কমেন্ট করছেন, অনেক ভালো লাগছে। আর কিছু কিছু আপুরা এই যে কমেন্ট করছে যে 200 এত নাম্বার দিলাম, 100 এত নাম্বার দিলাম। আসলে আমার তো এত নাম্বারই যায়নি, কিন্তু ভুলভাল মানে যায়নি, কিন্তু তারপরেও তারা বলছে আমি এত নাম্বার দিয়ে গিয়েছি। কেন রে ভাই, যেটা দেয়া হচ্ছে না, মানে সাবস্ক্রাইব না করেই আমি বলছে, মানে কমেন্টে বলছে আমি এত নাম্বার দিয়ে গিয়েছি। তো আগে দিয়ে নাও, দিয়ে নেই, তারপরে বলো যে আমি এত নাম্বার দিয়ে গেছি, না দিয়েই বলে যে এত নাম্বারটা দিয়ে গেছি। যাই হোক, এমন ভুলভাল কথা না বলে সঠিক কাজটা করো, আর এমন নাম্বার বলা লাগবে না, এমনিতে সাবস্ক্রাইব করলে এমনি করে যাও আপুরা। যাই হোক, এটা করার পরে কিন্তু এই যে রান্নাটা না করার পরে কিন্তু আমি এখানে ছোলাটা ভিজাই রাখছিলাম রাত্রে, তাই সিদ্ধটা করে রাখছি, একবারে রান্নাটা করেও রাখলাম। রান্নাটা করার পরে কিন্তু আমি ছোলাটাও একবারে রান্না করে নিয়েছি। আমার থেকে আমার আপুরা অনেক অনেক ভালো রান্না করতে পারে, তারপরেও আমি একটু বলার দরকার সেটা বলি। আর এক এক জায়গার রান্না এক এক রকম, এটা আমরা সবাই জানি। তা এক একজনের রান্না এক এক রকম, তো এটা দেখলে হয়তো বা অনেকেই আমার রান্না ভালো লাগে, আবার অনেকের রান্না আছে তার রান্নাটা আমার কাছে ভালো লাগে। এই এক এক জায়গায় রান্না দেখতে দেখতেই কিন্তু আমরা অনেকের রান্নাটা শিখে যাই। তো কার রান্না কোন সময় কার কাছে ভালো লাগে এটা কেউ জানে না, কিন্তু তো এরকম দেখতে দেখতে কিন্তু অনেক কিছুই আমরা শিখতে পাই, অনেক কিছু শেখার আছে। আমি কিন্তু অনেক আপুদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এই ইউটিউবে এসে সফলতা পাই আর না পাই, অনেক আপুদের ভালোবাসা আর অনেক আপুদের কাছে অনেক কিছু শিখতে পারছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ হাজার হাজার শুকরিয়া আদায় করি যে অনেক কিছু শিখতে পারছি, অনেক ভালো মনের কিছু আপু পেয়েছি, এটাই যথেষ্ট। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।